আমি কোনো যোগী আদিত্যনাথ নই, আমি উৎপল মহারাজ, আমি মানুষের লোক। যদি আপনার পূর্বের নাম রাম থাকে, পরে যদি আপনি রহিম হন, যারা বলছে তারা অজ্ঞ, তাদেরকে কি বলবো? নিতাই বসু কতটা চ্যালেঞ্জিং বিষয় হবে বলে মনে হচ্ছে? না, আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ 30 নেই। নম্বর কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কে আমরা পেয়েছি, জেনে নেব এই বিধানসভা নিয়ে কি তার বার্তা। এই বিধানসভা নিয়ে কি বলবেন, কি বর্তমানে পরিস্থিতি রয়েছে বিধানসভার? দেখুন, কালিয়াগঞ্জ বিধানসভা বিজেপির গড়। সারা বছর ধরে আমাদের কার্যকর্তারা মাঠে থেকে পায়ের ঘাম মাথায় ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত জল করে, সুখ দুঃখে মানুষের পাশে থেকে তারা এই সংগঠন তৈরি করেছে। তো এখন সংগঠনের ফসল তোলার সময় আমরা আশাবাদী, আমরা 100% উইন হব। বিজেপি বিধায়ক সৌমেন রায়ের ছেড়ে যাওয়া সিট এবং বিরোধী পক্ষ রয়েছে নিতাই বসু, কতটা চ্যালেঞ্জিং বিষয় হবে বলে মনে হচ্ছে? না, আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ নয়, আমাদের নিজেদের ঘর, নিজেদের ঘরে আর কিসের চ্যালেঞ্জ? বারবার বিরোধী তরফ থেকে একটি বার্তা তোলা হচ্ছে যে আপনার বরখাস্ত বিষয় নিয়ে, যেটা রাজ্য রাজনীতির আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, এ নিয়ে কি প্রতিক্রিয়া দিতে চাইবেন? যারা বলছে তারা অজ্ঞ, তাদেরকে কি বলবো? আমি 17 তারিখে ইমেল মারফত আমি আমার ইস্তফাপত্র হেড অফিসে দিয়েছি। আমাদের সংঘে, ভারত সেবাশ্রম সংঘ অরাজনৈতিক প্রতিষ্ঠান, সেখানে থেকে রাজনীতি করা যায় না, সেটা আমি প্রথম দিনও বলেছি। সেই আমার যে ইস্তফাপত্র, সেটাকে স্বামীজিরা স্বীকৃতি দিয়েছে। আমরা বিরোধী পক্ষের একটি দাবি রয়েছে, ভারতীয় জনতা পার্টি ধর্মীয় মেরুকরণ করে এই বিধানসভা ফসল তুলতে চাইছে। যেরকম আপনাদের দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছে যে ঈশ্বরপুরকে বদলে, ইসলামপুরকে বদলে ঈশ্বরপুর করা হবে। বিজেপিকে বারবার ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে তোপ দেখা হচ্ছে, এ নিয়ে কি বলবেন? যদি আপনার পূর্বের নাম রাম থাকে, পরে যদি আপনি রহিম হন, তো রহিমকে যদি আবার রামে পরিণত করা যায়, অসুবিধা কি আছে? আচ্ছা, উৎপল মহারাজকে কি বাংলার পরবর্তী যোগী আদিত্যনাথের রূপে দেখা যাবে বলে মনে হচ্ছে? আমি কোনো যোগী আদিত্যনাথ নই, আমি উৎপল মহারাজ, আমি মানুষের লোক, গরিব মানুষের মানুষ, আমি তাদের সঙ্গে থাকতে চাই। বিজেপির তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বাংলায় আসলেই উত্তরপ্রদেশ মডেল কিংবা আসামের যে মডেল রয়েছে সেই মডেল লাগু হবে। কালিয়াগঞ্জের মাটিতেও কি আপনার মাধ্যমে সেই শাসন প্রশাসনের মডেলকে লাগু হবে বলে মনে হচ্ছে? আমাদের একটাই মডেল, সংবিধান মডেল। ভারতবর্ষের সংবিধানই আমাদের মডেল। জয়ের পরিমাপ কি সেট করতে চাইবেন? মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত, জনগণ আমাকে বিপুল ভোটে জয় করাবে। কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী অবশ্যই তারা জয় নিয়ে অতি আত্মবিশ্বাসী এবং সাধারণ সংগঠনকে মজবুত করেই এবং তাদের সামগ্রিক বিষয়কে মাথায় রেখেই তারা ডোর টু ডোর ক্যাম্পেনিং এবং ক্রমাগত তাদের নির্বাচনী ময়দানে রয়েছেন এবং তারকে ফসল করেই তারা আগামী বিধানসভায় জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে নিতে চাইছেন। নমস্কার।